বর্তমানে আপনারা লাইভ ইন্ডিয়া টুডে বিখ্যাত নিউজ পোর্টালে আছেন। বাজেট 2024 পিএম কিষাণ ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কুড রেজ টু 8,000 বছরে আর 6,000 টাকা না, এই প্রকল্পে 8,000 টাকা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণ বাজেট পেশ করতে চলেছেন। তাই এবার সবার চোখ থাকবে বাজেটের দিকে। এই অধিবেশনে কৃষকদের বড় উপহার দিতে পারে মোদী সরকার। বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ আরও বাড়ানো হতে পারে। ইতিমধ্যে নাকি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে কৃষকদের আরও সুবিধা দেওয়ার প্রস্তাব উত্থিত হয়েছে। তো দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নাম নথিভুক্ত থাকলে 3টি কিস্তিতে টোটাল 6,000 টাকা এতদিন যাবৎ পেয়ে চলেছেন। বর্তমানে 2024 সালের বাজেট পেশ হতে যাচ্ছে, আর তৃতীয়বারের জন্য পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন হওয়ার পরে চমক আসতে চলেছে দেশবাসী সমস্ত কৃষকদের জন্য। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। 6,000 টাকার বদলে 8,000 টাকা পাওয়ার সম্ভাবনা কতটা? ভিডিও শুরুর প্রথমেই বলি, যেহেতু রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে 2টি কিস্তিতে টোটাল 10,000 টাকা দেয়, রবি শস্যের জন্য 5,000 টাকা এবং খরিফ মরশুমের সময় 5,000 টাকা। তো দর্শক বন্ধুরা, 2026-এ বিধানসভার ভোটকে কেন্দ্র করেও রাজ্য সরকার এই পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা বাড়ানোর প্রবল সম্ভাবনা। আপনি একজন পিএম কিষাণে নথিভুক্ত আপনার নাম থাকলে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনাদের যদি 8,000 টাকা হয়, এর জন্য কি আরও জমির পরিমাণ আপনাকে অ্যাড করতে হবে কিনা, এছাড়াও কিছু কাগজ জমা করতে হবে কিনা, আজকে ভিডিওটিতে আপনাদের ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। আপনারা কোনো প্লেস স্কিপ করবেন না। 6,000 টাকার বদলে 8,000 টাকা পাওয়ার সম্ভাবনা কতটা? অনেক রিপোর্টে দাবি করা হয়েছে যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 6,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি 2,000 টাকা 3টি কিস্তিতে দেয়। 11 কোটিও বেশি কৃষক এখন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শপথ নেওয়ার পর এটাই ছিল মোদির প্রথম কাজ। এই স্কিমটা কতটা গুরুত্বপূর্ণ তা আগেই প্রমাণ করেছেন দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার শপথ নেওয়ার পরে নরেন্দ্র মোদী প্রথমে কৃষকদের ভাতা দেওয়ার এই ফাইলে স্বাক্ষর করেছিলেন এবং সে নিয়ে আমি রেগুলার আপনাদের আপডেট দিয়েছিলাম। অফিসিয়াল পোর্টালে যে টাকা ঢোকার ডেট সেটিও আমি আপনাদের লাইভ দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা ক্রেডিট হওয়ার লাইভ প্রমাণও আপনাদের দেখিয়েছিলাম। যারা রেগুলার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, সমস্ত প্রকল্পের যে আপডেট আমি আগে আপনাদের দিয়ে দিই। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। এই ফাইলে স্বাক্ষর করেন। বেনারস থেকে পিএম কিষাণ সম্মান নিধির ভাতা রিলিজ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই দিন যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে 20,000 কোটি টাকা পাঠিয়েছিলেন তিনি। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে 18/6/2024 2,000 টাকা পিএম কিষাণে ক্রেডিট হয়েছে। সে লাইভ এসএমএসটি পাঠানো হয়েছিল, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অনেকেই এই পিএম কিষাণের ডিটেলসে জানেন না। এবং যে পিএম কিষাণে 3টি কিস্তিতে টোটাল 6,000 টাকা পাওয়া যায়, তাদের জন্য লাইভ প্রুফের জন্য আমি এই এসএমএসটি শো করলাম। আরও দেখে নেওয়া যাক। এছাড়া আজ তাক বাংলাতে একটি আপডেট দিয়েছে। 23শে জুলাই বাজেটে মহিলা ও মধ্যবিত্তদের জন্য এই বড় উপহার দেবে নির্মলা। তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন,
23শে জুলাই আপনাদের এই বাজেট পেশ হতে যাচ্ছে এবং এই বাজেটে কি বলেছে সরাসরি সেখানে দেখে নেওয়া যাক। আগামী 23শে জুলাই 2024 মোদি 3.0 এর অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছেন। তিনি বলেন 23শে জুলাই কেন্দ্রীয় বাজেটে 2024 পেশ করা হবে। 22শে জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি উভয় পক্ষে 22শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বাজেট নিয়ে আলোচনার অনুমোদন দিয়েছে এবং বুঝতে পারছেন 23শে জুলাই থেকে আপনাদের বাজেট পেশ হতে যাচ্ছে। লাইভ সরাসরি আপনাদের এটি রাখতে যাচ্ছি এবং সেখানে আরও কি বলেছে, প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেই বাজেটে 23শে জুলাই লোকসভা বাজেট পেশ করা হবে। 12ই আগস্ট পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদির নতুন মেয়াদের বাজেটে অনেকের অনেক প্রত্যাশা রয়েছে, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য কর ছাড়, নারীর ক্ষমতায়ন, কৃষকদের আয় বাড়ানো এবং যুবকদের কর্মসংস্থানের পরিকল্পনা ঘোষণা হতে পারে। সো এর মধ্যে কৃষকদের জন্য যে হিতকর পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা অনেক দিন ধরে আমরা শুনে আসছি, এবার 6,000 থেকে 8,000 টাকা হওয়ার প্রবল সম্ভাবনা। 23 তারিখে আমি আপনাদের সেই আপডেটটি দিয়ে দেবো। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে যে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা 6,000 থেকে 8,000 হতে যাচ্ছে কিনা, কারণ রাজ্যই দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টোটাল 10,000 টাকা। সো এবার রাজ্য বেশি টাকা দেবে না কেন্দ্রীয় বেশি টাকা দেবে, সেদিকে এবার দেখার পালা। এর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। তাছাড়া আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।